छातना थाना क्षेत्र के झांटी पहाड़ी इलाके के एक युवक के साथ ऑनलाइन गाड़ी बिक्री के नाम पर धोखाधड़ी का मामला सामने आया है। युवक ने अपनी कार बेचने के लिए विज्ञापन दिया था, जिसके बाद कोलकाता का एक व्यक्ति उससे संपर्क किया। पीड़ित युवक ने बताया कि उसने अपनी कार बेचने के लिए एक विज्ञापन दिया था। इस विज्ञापन को देखकर कोलकाता का एक व्यक्ति उससे संपर्क किया और कार खरीदने की इच्छा जताई। दोनों के बीच फोन पर बातचीत हुई और तय हुआ कि खरीदार अपना प्रतिनिधि बांकुड़ा भेजेगा। खरीदार के प्रतिनिधि ने एक निश्चित राशि का डिमांड ड्राफ्ट लेकर कार ले जाने के लिए बांकुड़ा आया। हालांकि जब विक्रेता युवक ने यह डिमांड ड्राफ्ट झांटी पहाड़ी स्थित यूको बैंक में जमा करवाया तो पता चला कि यह ड्राफ्ट फर्जी है। বলছি আপনি গাড়িটা প্রতারণাভাবে নিয়েছিলেন? আপনার নামে অভিযোগ উঠছে গাড়িটা প্রতারিতভাবে নিয়েছিলেন আপনি? আপনার নামটা কি আছে আপনার? চলো ঘটনাটা কি হয়েছিল? ঘটনা বলতে আমার যেটা একটা আর্টিকা গাড়ি ছিল, বুঝতে পারছেন, ওই গাড়িটা আমি জাস্ট সেল করার জন্য OLX-এ অ্যাড দিই। সেল করার জন্য OLX-এ অ্যাড দেওয়ার জন্য সেটা আমাকে যেহেতু অনলাইনে অ্যাড দেওয়ার জন্য অনলাইন থেকে আমার সাথে কন্ট্যাক্ট হয় গাড়িটা কেনার জন্য। তো কলকাতায় কোনো একটা পার্সন তো আমার সাথে কন্ট্যাক্ট করে, কন্ট্যাক্টে ফোন মারফত কন্ট্যাক্ট হয়। কন্ট্যাক্ট নাম্বার দেওয়ার পর কথাবার্তা হয় যে একটা রেট ক্লিয়ার করা হয় যে গাড়িটা এত টাকায় আমরা চুক্তি করেছি। গাড়ি চুক্তি করার পর উনি একটা আমার জন্য ডিমান্ড ড্রাফট তৈরি করে যে আপনাকে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে আমি গাড়িটা কিনবো। ঠিক আছে, তো ডিমান্ড ড্রাফট রেডি করার পর উনি শনিবার 4 তারিখে ওনার ম্যানেজার কাম ড্রাইভার আমাকে পাঠায় যে গাড়িটা রিসিভ করার জন্য। তো যথারীতি বাই ট্রেন বা বাসে যে করে হোক এসছে আমাদের ঝাঁটিবাড়ি এসে ওনার সাথে আমরা একটা এগ্রিমেন্ট কপি করা হয়। এগ্রিমেন্ট কপিতে সব কিছু লেখা হয় যে মালিক যে আসেনি তার পক্ষে হয়ে উনি গাড়িটা রিসিভ করছে, বুঝতে পারছেন, এবং সব কিছু পেপার ওয়ার্ক করার পর উনি আমার হাতে ডিমান্ড ড্রাফটটা দেওয়ার পর গাড়িটা উনি নিয়ে চলে যান কলকাতা। তারপর নেক্সট দিন ছিল সানডে দিন ব্যাংকে জমা হয়নি। তো সোমবার দিন আমি ডিমান্ড ড্রাফটটা ব্যাংকে জমা করি। সোমবার দিন কোনো কিছু রিপোর্ট আসেনি। মঙ্গলবার দিন আমাকে সেকেন্ড হাফে জানতে পারি যে ডিমান্ড ড্রাফটটা আমার ফলস। তখন যথারীতি সেই পার্টিকে ফোন করি যে দাদা আপনি এইরকম ব্যাপার, আপনার ডিমান্ড ড্রাফটটা ক্লিয়ার হচ্ছে না, তো আপনি কী করবেন? তো উনি বললো যে আমি আপনার কাছে সেই দিন সন্ধ্যা 6:30 পর্যন্ত আপনার কাছে পৌঁছাবো। উনি বললেন আমি বর্ধমানে আছি, ওখান থেকে গিয়ে পৌঁছে যাব। ঠিক আছে, ওই লাস্ট কথা হওয়ার পর ফোনটি সুইচ অফ হয়ে যায়। সুইচ হওয়ার পর আমি বুঝতে পারি যে গাড়িটা আমার ফ্রড হয়ে গেছে, ডিমান্ড ড্রাফটটা যদি জাল। তাহলে সেই হিসাবে কারণ আমাদের যেটা আমাদের ঝাঁটিবাড়ি গ্রামে যে আমাদের লোকাল আছে ফাঁড়ি আছে, সেখানে যে অনিমেষ চার বলে স্যার আছে, ওনার কাছে আমি যোগাযোগ করি যে এরকম ব্যাপার। স্যার তখন বললো ঠিক আছে আপনি একটা ইমিডিয়েট FIR কপি করুন, FIR করে পর আপনি করুন, তারপরে আমি কেসটা আমি দেখছি। তো FIR করার পর স্যারের হাতে পুরো যাই আইও হিসাবে। তো স্যার ইয়েটা ইনভেস্টিগেশন করে পর গাড়িটি কলকাতায় যাই আমি আনার জন্য, এবং অনেক কিছু অনেক কষ্ট করে অনেক ছানবিন করে স্যার গাড়িটি লাস্ট পর্যন্ত উদ্ধার করে। কোন ব্যাংকে ডিমান্ড ড্রাফট? এটা ব্যাংকের ডিমান্ড ড্রাফটটা দিয়েছিল ইকো ব্যাংকে, আমার ইকো ব্যাংকের অ্যাকাউন্ট আছে। ওনার ডিমান্ড ড্রাফটটা ছিল সম্ভবত সিটি ব্যাংকের থেকে আমাকে ইকো ব্যাংকের ডিমান্ড ড্রাফট দিয়েছিল। কিন্তু ডিমান্ড ড্রাফটটা ইকো ব্যাংকে ফেলি, তো ইকো ব্যাংকের ম্যানেজার ইকো ব্যাংকের ঝাঁটিবাড়ি ব্রাঞ্চের। তারপর কত টাকার চেক ছিল? 9,20,000 ডিমান্ড ড্রাফট ছিল। এরপর কি ব্যাংক থেকে বলা হয়? ব্যাংক থেকে ম্যানেজার আমাকে ফোন করেছিল। সোমবারে আমি জমা করি, সোমবার ওনাদের সার্ভার ডাউন ছিল, সোমবার সেই জন্য আমার সাথে কন্ট্যাক্ট করেনি। মঙ্গলবার দিন যেদিন জমা করেছি তারপরের দিন মঙ্গলবার দিন আমাকে দুপুরবেলায় সেকেন্ড হাফে আমাকে ফোন করি 3টে নাগাদ এরকম যে স্যার আপনি একবার ব্যাংকে আসুন, আপনার ইয়েটা আমাদের ইভি যেটা ওনাদের স্ক্যান করে যাই হোক কী প্রসেস আছে, ইভি প্রোটেকশন না ইভি লাইট কী বললো ল্যাম্পে, ওটা স্ক্যান হচ্ছে না। তখন স্যার জানায় যে মেবি নয় কনফার্ম বলে দিল যে এটা আপনার ফ্রড, জাল ডিমান্ডটা, এটা আমাদের কাছে ক্লিয়ার হবে না। আশা করেছিল কি গাড়িটা রিকভারি হবে না, কিন্তু আমি আশা করিনি। কিন্তু মেন ব্যাপার যে আমার সৌভাগ্য যে এরকম অনিমেষ স্যারের মতন স্যারকে আমরা পেয়েছি। উনার যেটা তৎপরতা, উনি যেটা দিয়েছেন 100%, সেটার জন্য আমি গাড়িটা আজ খুঁজে পেয়েছি। আপনার নাম? আমার নাম বিশ্বজিৎ রক্ষিত, নন্দলাল রক্ষিত, এখানে ঝাঁটিবাড়ি। আচ্ছা, কি গাড়িটা কি ছিল, মডেলটা কি ছিল? আর্টিকা জেড। बांकुड़ा से अनूप राय की रिपोर्ट, PVTV न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।